আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও চাই। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চলে যেতে, আমাদের একটাই দাবি, স্বীকৃত এমপি চাই। সরকারকে অনুরোধ করব, আপনারা একটু আমাদের দিকে মানবিক বিবেচনা দেন। আমরা ইলিশ মাছও চাই না, পাঙ্কাশ মাছও চাই না, আমরা 3 বেলা ভাত খাইতে চাই। আমরা এই দাবি মেনে না নিলে আমাদের এই আন্দোলন কঠিন থেকে কঠিনতার দিকে যাবে। আমরা 23তম আন্দোলনের আজ 11তম দিন অতিবাহিত করছি। গতকাল অর্থাৎ 9তম আন্দোলনের দিন আমাদের এই আন্দোলন মুখে থেকে আপনার যমুনা অভিমুখী হয়েছিল। অনেক সময় আমরা পুলিশের বাধা পেয়েছি এবং সেখানে অনেক শিক্ষক কর্মচারী আমরা হতাহত হয়েছি। অনেক জগ্রাফার মাধ্যমে আমরা সেখানে একটা প্রজ্ঞাপন দিয়েছি, আমরা একটা স্মারকলিপি পেশ করেছি। সেই স্মারকলিপির মাধ্যমে আমরা আশা করি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যম থেকে আমাদের জন্য প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিওর একটি প্রজ্ঞাপন অতি সত্বর জারি করবে বলে আমরা আশা করছি। আর মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের বিশেষ আকুল আবেদন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যেন আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপি প্রদানের নির্দেশনা প্রদান করেন এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা ডক্টর শারমিন এস মুর্শিদ স্যারের কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে অনতি বিলম্বে স্মারকলিপি পাওয়ার পর অনতি বিলম্বে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে যেন স্বীকৃতি এবং এমপি প্রদান করেন। আমাদের সর্বশেষ এক দফা দাবি, আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপিও চাই। আমাদের এটাই সবচেয়ে বড় দাবি। আপনারা জানেন আমাদের কোনো বেতন নেই। আমরা অনেকে আছি 18, 20, 15 বছর যাবত এই প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্থাপন করি এবং সেইখান থেকে আমরা প্রতিবন্ধী বিদ্যালয়গুলো পরিচালনা করছি। আমাদের কোনো বেতন ভাতা আমরা এখনো কোথাও থেকে পাই না, কোনো অনুদান পাইনি। শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে, হাজারো জোরে পড়ে ছাত্র ছাত্রীদের মুখের দিকে তাকিয়ে আমরা এই অবস্থানে আছি। এখন আমরা এমন অবস্থানে আছি, না পারছি পিছনের দিকে পড়ে যেতে, না পারছি সামনের দিকে আগাতে। এখন ডক্টর শারমিন স্যারের কাছে আমার আকুল আবেদন, দয়া করে আপনি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপি প্রদান করুন, যেন আমরা আপনার কাছ থেকে এই সম্মানটুকু নিয়ে আমরা ঘরে ফিরতে পারি এবং আপনাদের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা থাকবে এবং সম্মান ভালোবাসা থাকবে। আপনি মানবতার মা, আপনার কাছে আমরা আপনার সন্তান হিসেবে আমরা আশা করছি আপনি প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে অনতি বিলম্বে স্বীকৃতি এবং এমপি প্রদান করবেন। আর যদি আপনারা অবহেলা করেন, সময় অতিবাহিত করেন, তাহলে আমরা আগামী 72 ঘন্টার মধ্যে লং মার্চ টু লং মার্চ অর্থাৎ আমরণ সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমরা সুব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 23তম আন্দোলনের 11তম দিন আমাদের এখানে প্রতিকূলের ব্যবস্থা হচ্ছে। আমাদের প্রশাসনে দিয়ে আমাদের অনেক ভাই বোনেরা যারা একটু আহত হয়েছিল তারা এখন মেডিকেলে ভর্তি হচ্ছে, তারা সুস্থ আছে, কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে সবচেয়ে হচ্ছে আমাদের মরণের দাবি, যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম চলে যেতে, আমাদের একটাই দাবি, স্বীকৃত এমপি চাই। এই 11 দিনের আন্দোলনে আমাদের সরকার পক্ষ থেকে আজও পর্যন্ত কোনো আমাদের আশ্বাস বা কোনো কিছু প্রজ্ঞাপন বা আমরা যে 11 দিন শিক্ষকরা জাতি গড়ার কারিগর যারা আজকে আমাদের এই শিক্ষক সমাজকে বা ছাত্র সমাজের শিক্ষার কারিগর, তাদেরকে কোনো আশ্বাস বা কোনো প্রকার তাদের মূল্যায়ন করা হয়নি। যখন যমুনার মুখে অভিভূত হই তখন আমাদেরকে এখানে আটকিয়ে দেওয়া হয়। তো পরবর্তীতে আমাদের 7 সদস্য টিম প্রধান উপদেষ্টা কার্যালয়ে যান। তো সেখানে আলোচনা ফলপ্রসূ হয় আমাদের প্রতিবন্ধী স্কুলের ব্যাপারগুলো নিয়ে। তো এখান থেকে ওনারা বলেছেন যে ফরওয়ার্ড করে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং 7 কর্মদিবসের মধ্যে আমাদের একটা প্রতিবন্ধী স্কুলের সুরাহার ব্যবস্থা করবে। যেহেতু বলেছেন, তো আমরা সেই অপেক্ষায় আছি, আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই। এর আগেও আমরা 22টা আন্দোলন করেছি। এখন যেহেতু 23তম আন্দোলন, প্রত্যেকবারই আমরা আশ্বস্ত হয়ে সুন্দরভাবে চলে যাই, কিন্তু আমরা এইবার আর আশ্বস্ততায় বিশ্বাসী নয়। আমরা সরাসরি প্রজ্ঞাপন নিয়ে মাঠ ছাড়ব, যার জন্য এখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি। তো দেখা যাক, যদি ওনারা আমাদের কথা রাখেন এবং ওনারা যেন ওনাদের কথা রাখেন, আর যদি না রাখেন তাহলে তো আমাদের কর্মসূচি চলবেই। যে পর্যন্ত আমাদের প্রতিবন্ধী স্কুলগুলার একটা সুরাহা না হবে এই পর্যন্ত আমরা আছি ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ইলিশ মাছও চাই না, পাঙ্কাশ মাছও চাই না,
আমরাই 3 বেলা ভাত খাইতে চাই। 15টা বছর যাবত আমরা মানে স্বেচ্ছাশ্রমে শিক্ষকদেরকে পাঠদান করে দেওয়া, ওই প্রতিবন্ধী বাচ্চাদেরকে পাঠদান দেওয়া, এটা ভাই চাটকিখানি কথা না। আমরা আর পারতেছি না। সরকারকে অনুরোধ করব, আপনারা একটু আমাদের দিকে মানবিক বিবেচনা দেন, আমাদেরকে স্বীকৃতি এবং এমপিও দেন। আর যদি আপনারা এমপিও ভুক্ত না করতে পারেন, আপাতত আমাদেরকে স্বীকৃতি প্রদান করুন। আমরা চাই না আপাতত এমপিও, অন্তত পক্ষে স্বীকৃতিটা দিন, আমাদের একটা কিছু দিন, অন্যথায় আমরা মাঠ ছাড়তে পারতেছি না। দয়া করে আমাদের বিষয়টা একটু দেখবেন মাননীয় সরকার। সম্মানিত সুপ্রিয় দেশবাসী, আমরা গত 3 তারিখ আমরা যমুনার উদ্দেশ্যে সারা বাংলাদেশের 10-15 হাজার শিক্ষক কর্মচারী আমরা পদযাত্রায় যমুনা অভিমুখে আমরা গিয়েছিলাম। আমরা কিছু দূর যাওয়ার পরে আমাদের প্রশাসনের লোকজন আমাদেরকে আমাদের ব্যারিকেড দেন। তখন আমরা সেখানে আমরা সবাই আমাদের ন্যায্য অধিকার 28 কলাম ফুলফিল করে যারা আমরা এই স্কুলগুলো আমরা করেছি, আমাদের ন্যায্য অধিকার স্বীকৃতি এমপিও এক দফা দাবি নিয়ে তখন যখন আমরা অবরুদ্ধ হয়ে যাই, তখন সকলেই রাস্তায় সবাই অবস্থান নেন। তখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের 7 সদস্য একটা কমিটিকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের দিকে তারা আমাদেরকে যেতে বলেন। আমরা স্মারকলিপি সহ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা পুলিশের তত্ত্বাবধানে আমরা সেখানে যাই। তখন সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে পরিচালক প্রশাসন আছেন ওনারা আমাদের সাথে বৈঠকে বসেন, আমাদের দাবি দাবা সম্পর্কে ওনারা জানতে চান। তখন আমরা আমাদের দাবির বিষয়গুলো বলি এবং আমরা যে 22তম আন্দোলনে আমাদের মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার অধীনে যে আমাদের কার্যক্রম আমরা বলি, উনি আশ্বস্ত করেছিলেন যে উনি আমাদের স্কুলগুলো স্বীকৃতি দিবেন এবং স্বীকৃতি দিবেন। সেই মর্মে তখন আমরা 22তম আন্দোলনটি আমরা ওনার কথা কমিটমেন্ট অনুসারে আমরা সবাই বাড়ি ফিরে যাই। কিন্তু দেখা গেল দীর্ঘ 3 মাস প্রায় চলে গেছে, কিন্তু আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিশাখা সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সহ যারা মহোদয় সহ যারা আছেন, কারো এর থেকে আমরা এই প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি এবং প্রতিষ্ঠানকে নিয়ে আমাদের যে দৃশ্যত কোনো আমরা নির্দেশনা পাইনি। সেই জন্য আমরা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে আমরা 23তম আন্দোলনে আজকে 11তম দিনে এখানে অবস্থান করছি। আমাদের একটাই দাবি, আমরা কি অন্যায় করেছি? আমরা নীতিমালা ছিলই বলে আমরা স্কুলগুলো করেছি। আমাদের নীতিমালার আলোকে আমরা সরকারকে জমি দিয়েছি, আমরা ছাত্রছাত্রী দিয়েছি, আমরা জনবল দিয়েছি, শিক্ষক জনবল দিয়েছি, আমরা জমি দিয়েছি, আমরা 28 কলামে যা যা দরকার সেগুলো ফুলফিল করার পরেও আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্কুলগুলোর নামে টেকিং করে ক্যাটাগরি সৃষ্টি করেছে, 3টা ক্যাটাগরি সৃষ্টি করে 1772 স্কুল এখানে তারা লিপিবদ্ধ করেছে। কিন্তু আজ পর্যন্ত এত সময় চলে গিয়েছে, কিন্তু স্কুলগুলো এখন পর্যন্ত ওনারা স্বীকৃতি দিচ্ছেন না। আমাদের ন্যায্য দাবি মানে আমাদের বাস্তবায়নের স্বার্থে আজকে 11 দিন অবস্থান করছি। এখন পর্যন্ত মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার কার্যালয়, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন মর্মে যে আমরা যখন গিয়েছি যে তারা এটাকে মানে কার্যকর যা দরকার তারা তা করবেন, আমাদের পাশে থাকবেন, সেই মর্মে তখন আশ্বস্ত হয়ে আমরা আবারও আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আজকে 11 দিন চলছে আমাদের এই আন্দোলন। এখন আমাদের বাংলাদেশের এই সরকারকে যারা বসিয়েছেন, সরকারকে যারা সর্বত্র সহযোগিতা করে রাষ্ট্র পরিচালনার কাঠামোতে তারা যারা আছেন, বাংলাদেশের বিএনপি, বাংলাদেশের জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদ, এরপরে হলো এনসিপি নেতারা সহ সকলেই এই সরকারকে যারা তারা সকলে এসে মাঠে আমাদের ন্যায্য দাবির পক্ষে তারা বলেছেন যে এটা মেনে নিতে হবে এবং মেনে নেওয়া জন্য তারা তাগিদ দিয়েছেন। এমনও বলেছেন তারা যদি মেনে না নেন তারা আমাদের সাথে এই আন্দোলনে যদি কোনো থাকতে হয় তারা সরাসরি আমাদের মুভমেন্টে থাকবেন। তাই বলতে চাই আমাদের তো এই আন্দোলন শান্তিপূর্ণ, 22টা আন্দোলন শেষ করলাম, এখন 23তম আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে। তাহলে কেন আমাদের দাবি মেনে নেবেন না?
আমরা এই দাবি মেনে না নিলে আমাদের এই আন্দোলন কঠিন থেকে কঠিনতার দিকে যাবে এবং আমরা এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়, সমাজ কল্যাণ উপদেষ্টা মহোদয়ের কার্যালয়, দুইটা কার্যালয়ে আমরা যেহেতু আমাদের স্মারকলিপি দিয়েছি, যদি আজকে আমাদের 11 থেকে যদি বাস্তবায়ন আজকে অফিস আমাদের মধ্যে না হয়, তাহলে বিক্ষোভ প্রতিবাদ মিছিল আমরা ঘোষণা দিয়েছি অব্যাহত কার্যক্রম কঠিনতার দিকে দাবিতে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে আপনারা আমাদের পাশে থাকুন।